গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো সকাল সকাল ঘুমের থেকে উঠেই আমার করণীয় কাজ হচ্ছে নিজের হাতকে দেখা। জানো তো, মানে তোমরা অনেকেই জানো না যে ঘুম থেকে উঠে অনেকে কি করে, আয়না দেখে। তো আয়না না দেখে নিজের হাতকে দেখবে, হাতের উপর ভাগ্য নির্ভরশীল। তো গাইস, কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপে যে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি হাতটা দেখে যে কথাটা বলি, তোমাদের এর আগেও বলেছি। আমি 3 বার এই কথাটাই বলেই উঠি। করো গিয়ে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলত গোবিন্দ, প্রভাতে করো দর্শন নম। এই কথাটা আমি 3 বার বলে তারপরে প্রণাম করে তারপরে খাটে পা আগে দিয়ে তারপর নামি। তো এটা তোমাদের প্রতিদিন দেখানো হয় না, তো আমি আজকে দেখিয়ে নিলাম তোমাদের। এর আগেও দেখিয়েছি 2-1 দিন, মাঝে মাঝে দেখাই। তো পাপাই শোনা এখনও ওঠেনি, ও আমার আগে ঘুম থেকে উঠেছে, বাট ও এখন একটু কী বলতো, মায়ের কাছে মায়ের ভালোবাসা খাওয়ার জন্য ওই করছে। তো আমি বিছানাটা তুলে তারপরে বাকি কাজটা করব। আর ওর সকালেই পড়া আছে, আজকে পড়া করেই স্কুলে যাবে। যতটা পারি আজকে সারা দিনটা তোমাদের শেয়ার করব। তো তোমরা যদি কেউ স্কিপ করে যাও তাহলে তো ভিডিওটার মজাটাই বুঝতে পারবে না। আর আজকে একটু চাম্পাটিতে যাব, আমার যা আজকে একটু গোল্ড কালেকশান কিছু কিনবে, তো সেটা আমিই যাব। আর আমার জায়ের মেয়ে পছন্দ করে নিয়ে আসবো। এখন তো গোল্ড কেনা মানে সোনার জিনিস আমরা সাধারণ মানুষ কেনা ভীষণ কঠিন বাবা, এত দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া। সত্যি একটা সাধারণ গরিব ঘরের মেয়েকে আমরা বিয়ে দিতে গেলে যে গয়নাগুলো সাধারণ দেওয়া দরকার, যেটা টুকটাক, সেটা দিতেই এখন হামশিম খেয়ে যেতে হবে। সব মানে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তো ফাইনালি এই দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। আর ফাইনাল লুক এইটা। আমার এর থেকে ভালো লুক আর হয় না অ্যাকচুয়ালি। আমার ঘরের পরিস্থিতিটা এইরকমই। আসলে ঘর জায়গার থেকে জিনিস বেশি, তাহলে তুমি কি করবে বলো। তারপরে আমি জানলার গাছগুলোকে মানে জানলাটাকে প্রতিদিন ঘর মোছার আগে জল দিয়ে ধুয়ে নিই, আর বিকেলবেলাও ধুয়ে দিই। কখনো কখনো রাত্রে ওই গাছগুলোতে একটু জল ভিজিয়ে দিলে দেখবো তো হাওয়াটা আসলে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, আমার খুব খুব ভালো লাগে। ওই স্নেক প্লান্টটা থাকে না, ওর গায়ে পুরো ভিজিয়ে দিলে আর ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে। আর ওখানে যদি ভিজিয়ে দেওয়ার পরে একটা টেবিল ফ্যান দেওয়া যায় জানলাতে না, তাহলে আরও সুন্দর হয়। তো তারপরে এই দেখো ঘর মোছার জলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, তারপরে ঘরটা মুছতে শুরু করে দেবো। আর আমার ঘরের সব জায়গায় জিনিস এরকমই থাকে, কিছু করার নেই। যেটা দরকার একটু সরিয়ে নিয়ে সব জিনিসগুলো সরিয়েই মুছে নেবো, কিন্তু ওগুলো যে অন্য জায়গায় একটা রাখবো, যত দিন যাচ্ছে ততই জিনিস বেড়ে যাচ্ছে। আগে কিন্তু এই জায়গাগুলো পুরো ফাঁকাই ছিল। আসলে তো মানুষের শখের শেষ নেই, আর যত দিন যায় মানুষের কেনারও শেষ নেই, তো জিনিস তো বেড়েই যাবে। তো তারপরে ঘরটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আজকে একটু অন্য দিনের তুলনায় একটু সকাল সকালে উঠেছি, কারণ এর আগে না আমি আরও সকাল সকাল উঠতাম, যখন আমার এই ঘাড়ের সমস্যা ছিল না, হাত যন্ত্রণা হতো না, তা ওষুধ খেতাম না, তখন আমি আমার 7টা 7:30টার মধ্যে রান্নাও হয়ে যেত, হয়ে আমি আবার মাঝে মাঝে তোমাদের দাদা ভাইয়ের কাছে আড়তে চলে যেতাম, তারপরে একসাথে আবার চলে আসতাম। এখন সব চাপ বেড়ে গিয়েছে, যেমন পাপাই সোনার পড়াশুনোর চাপ, তারপরে সংসারের কাজ, আর জানো তো রেগুলার ভিডিও দিতে গেলে এডিট করতে হয়, তারপরে সেই ভিডিওটা করতে হয়, কাজ করতে করতে ক্যামেরাটাকে সেটিং করতে হয়, এগুলো করতে করতে তো একটা টাইম তোমার লাগবেই। এমনি সময় যতটা তোমার কাজ করতে না যাওয়ার সময় লাগে, তো ওগুলো সেটিং করে করতে তার থেকে বেশি সময় লাগে। আর আমি না খুব ভালো এডিট করতে পারি না, অনেকে, আমি তো ফোনেই এডিট করি, আর সবথেকে বড় কথা সময়টাই বেশি দিতে পারি না। তো এই দেখো ঘরটা মোছা হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। পাপাই সোনা ওদিকে চলে এসেছে ব্রাশ করে মুখ টুক ধুয়ে, আর এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো এবারে। আর তার আগে পাপাই সোনাকে রেডি করে দিয়েছি, ওর বাবা এসে নিয়ে গেছে। আগে আমিই চলে যেতাম রান্না ফান্না সেরে। আসলে আমার শরীরটা খারাপ হওয়ার পরে এই ব্যাগ না, আমার ভারী ব্যাগ আমার বওয়া যাবে না আর কি, ঘাড়ে এত যন্ত্রণা হয়, ডাক্তার বলেছে আমাকে এখন ভারী জিনিস আর কি পিঠে ব্যাগটা বওয়া বারণ। তো ওই কারণে পাপাই সোনার ব্যাগটা তো প্রচণ্ড ভারী, আর আসলে টিউশনের বই স্কুলের যে ভারী তাই যথেষ্ট, মানে অনেক ভারী। ও যে কি করে বয় সেটাই কষ্ট। ওই জন্য তোমাদের দাদাভাই কষ্ট করে ও কাজের হিসাব ফেরে, মানে ও যে কাজটা করে খাতা কলমে হিসাবের কাজ, সেই হিসাবটা রেখে আসে নিয়ে আবার যায়।
তারপরে আবার পরে কাজ টাজ ছেড়ে বাড়ি আসে। তো কিছু করার নেই, একার সংসারে একাকেই, আর নিজের সন্তানকে তো একাই এইভাবেই মানুষ করতে হবে কেউ না থাকলে। তো তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়, আর আজকে বেশি জামা কাপড় নেই আসলে, এখন গরমের সময় তো তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি এখনও, ও আসার পরে ও মানে পরে কেচে নেবে। আর আজকে তো ভীষণ মানে তোমাদের দাদা ভাই আসবে, মাছ মাংস আনবে, আজকে মাংসটাও আনবে, যেহেতু সানডেতে আমাদের মাংস খাওয়া হয়নি। তো জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আমি একটু আমার শাখাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে মাছ মাংস আজকে কিছুই ধুয়ে যেতে পারবো না, কারণ পাপাই সোনার টিউশন ছুটি হবে 11টায়। তো আমাকে তার আগে ওখানে যেতে হবে, ও ছুটি হওয়ার পরে ওকে খাওয়াতে হবে, খাইয়ে স্কুলে দিয়ে আসতে হবে। তো টাইমের ব্যাপার এটা হচ্ছে। তো আমি কি করে মানে তোমাদের দাদাভাই মানে পড়া থাকলে না আমাকে বলছিল, মানে বাড়ি এসে গেছিলো, এসে গিয়ে আমাকে বলছিল তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, তুমি ধীরে সুস্থে কাজ করে খেয়ে নাও, আর আমিও খেয়ে নিই, তোমাকে দিয়ে আসবো খুনি। আমি বলছি না, এমনিতেই ভোরবেলায় গিয়েছে, তেল খরচাতেও হয়, এমনি এখানে গাড়ি ভাড়াটাও যেরকম বেশি, একবার গিয়েছে কাজে, একবার এসে পাপাই সোনাকে নিয়ে গেছে, ফের আবার বাড়ি এসছে আবারও কাজে থেকে, ফের আমাকে আবার দিতে যাবে। আমি বলছি না, আমি একটু হেঁটে হেঁটে যাই, হাঁটাটাও হবে শরীরের, এমনি তো হাঁটা হয় না, তা একটু হাঁটলেও ভালো, যাওয়া আসার সময় একটু হেঁটে হেঁটে যাই, তারপরে মানে 10-15 মিনিট হেঁটে তারপরে টোটোতে উঠতে হয়। তো তারপরে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম, এসে আবার তোমাদের দাদা ভাইয়ের আড়তের জামা কাপড়, তারপরে মাছ ফাছ এগুলো ধোবো। তো এই মানে খেয়ে যাব, সে খাওয়ার বাসনটাও ধুয়ে যেতে পারবো না, কারণ টাইম শর্ট। ওকে তো রেডি, আসলে স্কুল টিউশন এগুলো তো টাইমে হবে, অন্য কাজ হলে যে 10 মিনিট লেট হোক আমি কাজটা সেরে যাচ্ছি, তা তো করা যাবে না। তো মোটামুটি সকালে অনেকটা কাজই সেরে নিয়েছি, জামা কাপড়ে দেখো মোটামুটি ধোয়া হয়ে গেছে। আর এই ফুলাতা গেঞ্জি দুটো একবার গায়ে দিলে সেটা দুবার গায়ে দেয় না, আমিও না, আমরা কেউই না, ভালো না। আমার পাপাই সোনা এখন ছোট থেকেই সকালবেলা ঘুমের থেকে উঠেই জামা কাপড় চেঞ্জ করে দেয়, ওর ছোট থেকে, যখন ও 6 মাস, মানে ছোট থেকে একদম 0 থেকেই আমি ওর মানে রাত্রের মানে যেটা পড়তো সেটা সকালেই চেঞ্জ করে দিতাম, ওর অভ্যাস হয়ে গেছে, আমরাও করে নিই তাই, জানো তো। সেটা ওর মধ্যেও এসছে, খুব ভালো লাগলো এটাই, যে সকালবেলা উঠেই বাসি জামা কাপড় ছেড়ে দেয়, আমারও খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইও তাই করে, এটাই সত্যি খুব ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা মা লক্ষ্মী ভীষণভাবে পছন্দ করেন, মা লক্ষ্মী আর পছন্দ করলেই মা লক্ষ্মী বিরাজ করবে সেখানেই, আর মা লক্ষ্মীকে কে না চাই আমরা আটকাতে বলো। তো এই দেখো একটু কমফর্ট দিয়ে দিলাম, আর আমার না কমফর্ট না দিলে মনটা শান্তি হয় না, মাঝে মাঝে আমি কমফর্ট দিয়ে, জানো তো, জল দিয়ে ধুয়ে একটু জানলা ফালাও দিয়ে দিই, খুব ভালো লাগে। তো তারপরে স্নানটা সেরে নিয়েছি, সেরে নেওয়ার পরে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর এই ঠাকুর বাসন নিয়ে আসার আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হতে থাকবে, আর আমাদেরকে ঠাকুর বাসন মেজে ফুল তুলে পুজো দেওয়াও হয়ে যাবে। মানে টাইম শর্ট থাকলে এরকমই করা হয়। সকালে যেহেতু আমি আর তোমাদের দাদাভাই পান্তা ভাত খাবো, কিন্তু পাপাই সোনার জন্য তো আর পান্তা নিয়ে যাওয়া যাবে না, ওকে গরম ভাতই নিয়ে যেতে হবে সেজন্যে। তো মোটামুটি আমার প্রায় টাইম হয়ে এসেছে, খুব ঝটপট করেই কাজ করে নিচ্ছি। তো প্রায় বাসন মাজা হয়ে গিয়েছে, আর আমি এখন সবসময় পিতাম্বাড়ি দিয়েই বাসনটা মাজি, আমার একটুখানি মাজলেই বাসনগুলো চকচকে করে একদম। আর বাসন যদি একদম ওই পেতলের বাসনগুলো যদি কালো কালো হয়ে যায় না, আমার একদম ভালো লাগে না। আর যেহেতু আমাদের এখানে নোনা জল, তোমাকে রেগুলারই ওইভাবেই মাজতে হবে, তুমি যে মাছি বা অন্য কিছু দিয়ে মাজবে তা হবে না, কষ্ট করে মাজলেও সেই হয়ে যায়। আর এগুলো যে ফুল, তো ফুলগুলো ওইদিকে চলে গেলে হবে না, আমি ফুলগুলো একটা নির্দিষ্ট জায়গায় জমা করি, তারপরে অনেকটা হয়ে গেলে পুকুরে ফেলে দিই বা পুকুরের পাড়ে ফেলে দিই। আর গাইস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো। তো মোটামুটি এই দেখো, আজ আমপাটি এসে বললাম না সোনার দোকানে আসবো, দেখো কত কালেকশান, কার কোনটা ভালো লাগছে ডিজাইনটা একটু জানিও কিন্তু, ঠিক আছে। এই যে, আর পছন্দ তো হতেই পারে, পছন্দ মানে ভালো লাগতেই পারে, ভালো লাগলেই যে নিতে হবে তার কোনো এ নেই, যাদের পয়সা আছে তারা তো অনেক নিতে পারবে, কিন্তু আমরা সাধারণ। আর মৌ দেখো একটু খেললো, আর এখানে অনেক কালেকশান দেখলাম। তো নেওয়া হয়েছে, একটা কানের নেওয়া হয়েছে, মৌ মানে আমার জায়ের জন্যে একটা কানের নিয়েছে, আর মৌ একটা পায়ের মল নিয়েছে। এই যে, এই ছোট ছোটই আমাদের আশা, এই আশা, এগুলো নিয়ে আমরা খুশি থাকি। এই যে,
তো তারপরে চলে আসলাম বাড়িতে, আর এসে দেখি তোমাদের দাদা ভাই অনেক 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 কাজ করেছে। আর আমি লাউ শাকটা বাছতে শুরু করেছি, ও লাউর পাতাগুলো নিয়েও ধুয়ে রেখেছি। আজকে লাউ পাতায় ও হচ্ছে লোটে মাছ মানে ভাপা করব, লাউ পাতুরি মানে লোটে পাতুরি হবে আর কি। আর ওদিকে মাংস হবে, তো মাংস মাছ কেটে লোটে মাছ কেটেছে, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে 12:30টার ওপরে হয়ে গেছে, মানে বাড়ি আস্তে আস্তে যখন বাড়ি ঢুকলাম তখন দেখি 12:40। তো তারপরে সেই হাত পা ধুয়ে ঢুকতে ঢুকতে আরও 10 মিনিট হয়ে গেল। তারপরে এই দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি, আর লোটে মাছ আজকে ডেকোরেশন করব। সেটা লোটে মাছের রেসিপিটা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে না, লোটে মাছের পাতুরির রেসিপিটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আর মোটামুটি আমি রান্নাঘরে চলে এসেছি। তা তোমাদের কাছে না বললেই নয় এই কথাটা যে আজকে তোমাদের দাদাভাই অনেক অনেক কাজ করেছে। আজকে বলে না, অনেক দিনও করে। আসলে স্বামী স্ত্রীর কষ্ট বুঝবে, স্ত্রী স্বামীর কষ্ট বুঝবে, এটাই তো স্বাভাবিক। ও মাছগুলো কেটে টেটে ধুয়ে আদা রসুনগুলো ছাড়াচ্ছিল, শাকটা বেছে নিয়ে পাতাগুলোও ধুয়ে নিয়েছিল। তা এসে দেখলাম অনেকটাই হেল্প হয়েছে, নাহলে আমার খুব টেনশন হচ্ছিলো জামপাটিতে যে অনেকটা দেরি হয়ে গেল। আর জামপাটিতে গিয়ে আমি স্কুলের মাইনে, টিউশন মাইনে, টুকটাক কেনা এগুলো করছিলাম, এতে তা আরও দেরি হয়ে গেছে। বাজারে ঢুকেছিলাম, তো এই দেখো ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে মাংসটা করছি। তারপরে দেখলাম এই দেখো ডেকোরেশন করব, সব রেডি করেছি লোটে মাছের। আর লোটে মাছের রেসিপিটা দুর্দান্ত হয়েছিল, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, অপেক্ষা করো। অবশ্যই খুব মানে এই যে মোটামুটি আর সবগুলোই তোমাদের দাদা ভাই কেটে টেটে পরিষ্কার করে রেখেছিল, খুব খুব ভালো লাগলো। তো ফাইনালি দুপুরের খাওয়া স্টার্ট করে দিয়েছি, দারুণ দুর্দান্ত হয়েছিল খাওয়াটা, এই দেখো দারুণ দারুণ। তো গাইস নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা। আবারও বলছি সবাই ভালো থেকো।